নমস্কার বন্ধুরা, আমি নিয়ে এসেছি তোমাদের জন্য লাউ বোনা রেসিপি। তো তোমরা এই ভিডিওটা দেখো। বোনাগুলোকে আমি বেশ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলো আমি মিক্সির মধ্যে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। বোনাগুলো যতটুকু শক্ত হবে বা বীজগুলো যতটুকু শক্ত হবে ততটুকু খেতে ভীষণ স্বাদ হবে। দেখো, বোনাগুলো আমার পেস্ট হয়ে গেছে। এবারে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আমার কাছে অল্প একটু লাউ বোনা ছিল, তাই সেই অল্প একটু দিয়ে আমি তোমাদের রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে তেল আমি গরম হতে দিয়ে রেখেছি, তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সরষে দানা। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এগুলোকে একটুখানি নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। এগুলো ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমার সেই পেস্ট করে রাখা বোনাগুলো। একদম লো মিডিয়ামে রেখে এগুলোকে বেশ ভালো করে ফ্রাই করবে। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওগুলো দেখতে বেশ ভালো লাগে না, কালার হয় না, তাই আমি পারিও না থাম্বনেল লাগাতে। কিন্তু এটা গ্যারান্টি সহকারে বলবো যে এই ভিডিওগুলো তোমরা ঘরে একবার ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। খেতে কিন্তু ভীষণ টেস্ট হবে। এগুলোকে ঠিক একইভাবে আমি একদমই লো ফ্লেমে রেখে ফ্রাই করে নেব। আর তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। দেখতে পাচ্ছ একদমই শুকিয়ে আসছে ধীরে ধীরে। এর মধ্যে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, এবারে আবার বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নেব যাতে করে নিচে লেগে না যায়। আর এভাবে করে লাউ বোনা রেসিপিটা তোমরা কে কে খেয়েছো আমাকে কমেন্ট করে জানাবে। আমি ঘরে একবার ট্রাই করেছিলাম, আমার খেতে ভালো লাগলো, তাই ভাবলাম আমি এটা তোমাদের সাথে শেয়ার করে নিই যদি তোমাদের ভালো লাগে। দেখো এগুলো কতখানি শুকিয়ে এসেছে। এবারে আমি একদম লাস্টের মধ্যে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আমি আর একটুখানি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখো শুকিয়ে শুকিয়ে একদমই অল্প হয়ে আসছে, কিন্তু এভাবে ঘরে ট্রাই করে একবার খেয়ে দেখবে গরম ভাতের সাথে, বেশ ভালোই লাগবে। আমার তো খেতে খুবই ভালো লাগে, তো তোমরাও একবার খেয়ে দেখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাকে বেশি বেশি করে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দিও। টাটা।